সুইট হামিমকে কে যেন বলছে যে ওই বাগানে নাকি প্রচুর পরিমাণে জলপি ধরে আছে, তো এই কারণে ও আমাকে বললো যে বাবা চলো যাই ওই বাগানে গিয়ে একটু জলপাই পেরে নিয়ে আসি। তো সুইট আর হামিম একটু দেখাদেখি করতেছিল, যে পরে আমি বুঝতে পারিনি ওরা গোবর দেখাদেখি করতেছিল। তো পরে ওদেরকে নিয়ে যাচ্ছিলাম হচ্ছে ওই বাগানে, সেই সাথে ওর মাও আমাদের সাথ ধরলো, কারণ ও একটু ছাগলের ঘাস কাটবে, এই কারণে আমরা যাচ্ছিলাম হচ্ছে ওই বাগানে ছাগলের ঘাস কাটার জন্য, সেই সাথে জলপি পাড়ার করার জন্য। জলপি এখন পারবে কে, এইটাই চিন্তায় ছিলাম। এই যে চাচার সাথে দেখা হয়ে গেল, চাচার সাথে একটু মজা টজা করলাম আর কি, কারণ ওনার ধান পরে একদম শেষ, ওনার এগুলান জমি, আর এগুলো জমিতে প্রচুর পরিমাণে ধান হয়, কিন্তু এইবার এই অবস্থা ধানের, এই কারণে তার মনটা কিন্তু খুবই খারাপ, খুবই খারাপ। শুধু সে না, আরও বেশ কিছু কৃষকের অবস্থা খুবই খারাপ, তাদের মন আসলে খারাপ। এখন বাধ্য হয়ে ধান এরকম করে বেঁধে দিচ্ছে, বেঁধে দিয়ে ধানগুলো মানে যেন কোনো রকম করে হয় আর কি। তো আমি এই বাগানে কিন্তু চলে আসলাম, এই বাগানে চলে আসার পরে এত সুন্দর একটা পরিবেশ ছিল বিকেলে, আর এত বড় বড় জলপাইয়ের গাছ দেখে তো আমি হতবাক হয়ে গেছি যে আরে বাপ রে বাপ, এত বড় জলপাইয়ের গাছে কে উঠবে, আর আসলে কি আদৌ সম্ভব এই এত বড় বড় জলপাই গাছে ওঠা? আর আমি মানে উঠবো কি, জলপাই দেখতেছি একটাও নাই, মানে কে যে বলছে ওদের যে এত পরিমাণ জলপাই আছে, কিন্তু আমি এখানে দেখতেছি পাতার ফাঁকে ফাঁকে জলপাই একটাও নাই। মানে পাতার ফাঁকেও যদি একটা থাকে তাও তো বোঝা যাবে যে না আছে, কিন্তু আমি একটাও দেখতে পাইনি। এই কারণে আমি হতাশ হয়ে এখন যাচ্ছিলাম হচ্ছে ঘাস কাটার জন্য। তো হতাশ হয়ে জলপি না খেয়েই ফিরছিলাম, আর জলপি খাওয়ার মতো কোনো ইচ্ছেও ছিল না, কারণ এত বড় বড় গাছ দেখে মনটা একদম খারাপ হয়ে গেল। গাছে যদি দুই একটা জলপাই থাকতো তাও হইতো, কিন্তু এইখানে আসার পরে দেখলাম যে মূলার শাক, আর মূলার শাক কিন্তু সবার প্রিয়, এই কারণে আখি বেশি করে ঢুকায় নিচ্ছিল। আর এই চলে আসলাম হচ্ছে ঘাস কাটার জন্য, আর ঘাস কাটতে এসে যা দেখলাম অস্বাভাবিক একটা দৃশ্য। এইখান থেকে যে এত সুন্দর সানসেট দেখা যাবে আমি তো কল্পনাও করিনি, কারণ আমি তো মনে করলাম যে এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় কক্সবাজার, কারণ এইখান থেকে এত সুন্দর যে সানসেট দেখা যাবে এটা তো কল্পনারও বাহিরে। দেখুন কত সুন্দর। বন্ধুরা, ভিডিওটা তো দেখলেন যে আমাদের বিকেলের কাজ কারবার কিভাবে কি করা হয় না হয়। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।